সাবজেক্ট এডুকেশন, ভারতীয় শিক্ষা কমিশন, কোঠারি 1964 থেকে 66, ভারতীয় শিক্ষা কমিশন। এখান থেকে যে এমসিকিউ গুলো 2026-এ ইম্পর্টেন্ট। কোঠারি কমিশন গঠিত হয় 10 জুলাই, 12 জুলাই, 14 জুলাই। সমাজ ও জাতীয় সেবা অবশ্যই শিক্ষার যে কোনো স্তরে পালনীয় সুপারিশ করেছেন মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, জনার্দন রেড্ডি কমিশন। কোঠারি কমিশন যে শিক্ষা কমিশন শিক্ষা কাঠামো ক্ষেত্রে 10+2+3+2 স্তর সুপারিশ করেছিল মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, হান্টার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। কোঠারি কমিশনের অপর নাম কি? শিক্ষা কমিশন, মাধ্যমিক কমিশন, বিদ্যালয় কমিশন, ভারতীয় কমিশন। হ্যাঁ, ভারতীয় শিক্ষা কমিশন, এটা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর তারাচাঁদ, ডক্টর জে.পি. নায়েক, ডক্টর জাকির হোসেন, এ.কে. সিদ্ধান্ত, ডক্টর জে.পি. নায়েক। হ্যাঁ, ইম্পর্টেন্ট এটা। কমিশন বিদ্যালয়গুলিতে কাজের দিন হিসেবে ধার্য করেছিলেন কতদিন? 234 দিন। 234 দিন, ইম্পর্টেন্ট এটা। কমিশনের মতে প্রাথমিক শিক্ষা উদ্দেশ্য কি ছিল? শিশুর আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি করা, শিশু তার পরিবেশ সম্পর্কে আগ্রহী করে তোলা, শিশু সৃজনশীলতাকে উৎসাহিত করা। উপরের সবগুলি। নিম্নে কোন প্রাথমিক প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ভারতীয় ব্যাখ্যা বলে আখ্যা দেওয়া হয়েছে? ক্লেস, কিন্ডারগার্টেন, প্রাক বুনিয়াদি না বাল শিক্ষা মন্দির? না, প্রাক বুনিয়াদি। এটা প্রাক, হ্যাঁ, শিক্ষার আগে, প্রাক মানে আগে। একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম নিম্ন বুনিয়াদি, মাধ্যমিক বিদ্যালয়, পলিটেকনিক বিদ্যালয়, মন্তেশ্বরী স্কুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার মতো প্রশ্ন। নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক বিদ্যালয় নয়? মন্তেশ্বরী, নার্সারি, কেজি, নিম্ন বুনিয়াদি স্কুল। হ্যাঁ, প্রাক প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো বুনিয়াদি বিদ্যালয়, নার্সারি বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কোনটি নয়? নার্সারি বিদ্যালয়। হ্যাঁ। কাসাদাই বামবিনী কথার অর্থ হলো মহিলাদের জন্য গৃহ, পুরুষদের জন্য গৃহ, সাধুদের জন্য গৃহ, শিশুদের জন্য গৃহস্থ। আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়গুলিকে কটি ভাগে ভাগ করা হয়েছে? 6টি। কোঠারি কমিশনে প্রকাশিত শিক্ষায় প্রথম শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স কত হবে? 5 বছর, 5+ বছর, 6+ বছর নির্দিষ্ট করা হয়নি। 6+ বছর। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো 4 থেকে 5 বছর। কোনটি প্রাথমিক শিক্ষালয় নয়? নিম্ন বুনিয়াদি, মুক্ত বিদ্যালয়, মন্তেশ্বরী স্কুল না দিবা স্কুল? মুক্ত বিদ্যালয়। শিক্ষার কোন স্তরে 3টি ভাষা আবশ্যিক হবে? নিম্ন, উচ্চ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক? নিম্ন মাধ্যমিক। মাধ্যমিক শিক্ষার বৃত্তি শিক্ষা সম্পর্কে কি সুপারিশ করা হয়েছে? কেবলমাত্র বালকদের জন্য পূর্ণ সময়ের জন্য করা হবে? কেবলমাত্র বালিকাদের জন্য আংশিক সময়ের জন্য করা হবে? বালক বালিকা উভয়ের জন্য পূর্ণ সময়ের জন্য করা হবে? বালক বালিকার উভয়ের জন্য। না, বালক ও বালিকা, ঠিক আছে, বালক ও বালিকা উভয়ের জন্য এবং পূর্ণ আংশিক সময়ের জন্য করা হবে। মাধ্যমিক শিক্ষায় কোন সুপারিশ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? মাধ্যমিক শিক্ষার প্রসার, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন, মাধ্যমিক শিক্ষার বৃত্তিমুখীকরণ, বিদ্যালয় গুচ্ছ গঠন। হ্যাঁ, মাধ্যমিক শিক্ষার বৃত্তিমুখীকরণ মানে পড়াও করবে, বৃত্তি, হাতের কাজও শিখবে। বিদ্যালয় নির্দেশনামা এবং পরামর্শদান বিভাগের দায়িত্ব কোনটি? শিক্ষার্থীর শিক্ষা সমাধানে সাহায্য করা, শিক্ষার্থীর ব্যক্তিগত সমস্যা সমাধানে সাহায্য করা,
ভবিষ্যতে শিক্ষা পরিকল্পনা ক্ষেত্রে সাহায্য করা, উপরের সবগুলি। শিক্ষা ক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করে মুদালিয়ার কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, জাতীয় শিক্ষা কমিশন। জাতীয় শিক্ষানীতি 1986 কোনটা হবে? হ্যাঁ, জাতীয় শিক্ষা কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন। হ্যাঁ, স্কুল গুচ্ছ এবং স্কুল জোট হ্যাঁ বলতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কমিশনে সার্জেন্ট রিপোর্টে, কোঠারি কমিশনে, মুদালিয়ার কমিশনে। কোঠারি কমিশন। কোঠারি কমিশনে কোন শিক্ষা স্তর থেকে বৃত্তিমূলক শিক্ষা চালু করার সুপারিশ করা হয়েছে? নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। নিম্ন মাধ্যমিক। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেজর ইউনিভার্সিটি স্থাপন করার সুপারিশ কোন কমিশনে করা হয়েছে? কোঠারি কমিশন। কোঠারি কমিশনে কোন সুপারিশ ভারত সরকার কার্যকরী করেনি? ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস বিদ্যালয় স্তরের শিক্ষার মাধ্যমে হিসেবে আঞ্চলিক ভাষা, মাধ্যমিক শিক্ষার বৃত্তি শিক্ষা, পরীক্ষা সংস্কারে আভ্যন্তরীণ মূল্যায়ন। ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস। হ্যাঁ, বঞ্চিত ও সুবিধাভোগী শিক্ষার্থীদের পার্থক্য দূর করার জন্য কোঠারি কমিশন যে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছে তার প্রথম অক্ষরটি কি? সি। হ্যাঁ, DCNO। সি। আমাদের দেশে ডিপ্লোমাধারী দক্ষ কারিগরের তুলনায় ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারদের সংখ্যা অধিক, উক্তিটি কোন কমিশনে? কোঠারি কমিশন। কমিশন কোন স্তর থেকে অ্যাডভান্স কোর্স চালু করার সুপারিশ করেছে? উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক শিক্ষা স্তর, উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর না উচ্চ শিক্ষা স্তর থেকে? উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো ইউজিসি, NCERT, NCTE, AICTE। AICTE। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এখন যতগুলো ধরবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা ইউজিসি, ক্যাব, AICTE না NCTE? AICTE। গুড। উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি এবং কারিগর শিক্ষার প্রতিষ্ঠান হলো ITI, IIT, পলিটেকনিক, ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। পলিটেকনিক। হ্যাঁ, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্ক একটি সংস্থা হলো ইউজিসি, NCERT, NCTE, AICTE। AICTE। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্ক একটি সংস্থা হলো একই। কারিগরি শিক্ষার একটি সংস্থা হলো ইউজিসি, NCERT, NCTE, AICTE। AICTE। হ্যাঁ, ITI এর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেলিফোন, বলেছে ট্রেনিং ইনস্টিটিউট, ফার্স্টেরটা ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এটা হবে হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তিন নাম্বার হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ট্রেনিং ইনস্টিটিউট। হ্যাঁ, ভারতীয় শিক্ষা কমিশন যে বছর গঠিত হয়েছিল? 1964। 1964। 1964।